ভিডিওটির আলোচনা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার চরম ব্যাধ আছে, আপনার কাছে আমার সম্মান আপনি ব্যাধ, আপনি লজ্জা করেন, আপনি ব্যাধ, আপনার কথা আমি টকশো দেব, আপনার মত যদি কথা বল আমি আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা করেন, আপনার কথা আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা নারীরা আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন, কোন লজ্জা? ক্ষুধার্ত কে হয়েছে? আমি বিএনপি দলীয় একজন এমপি ঝালকাঠির, ওনার একটা স্ট্যাটাসে একটা লাইন পড়ি। উনি একজন রানিং এমপি ঝালকাঠি এক আসনে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন, ঝালকাঠির বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি, খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। অনেক কিছু আমি সবটা পড়বো না, মূল কথাটা যেটা হলো, টাকার বিনিময়ে আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন, তাদের বাড়িঘর পাহারা দিচ্ছেন, ঠিকাদারি পাহারা দিচ্ছেন, এমনভাবে খাচ্ছেন যেন মনে হচ্ছে নিজের দলটাকে খেয়ে ফেলবেন, জুলাইয়ের রক্তের সাথে আপনারা বেইমানি করছেন। এই হলো তার মূল বক্তব্য। তো খাই কারা করছে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, কারা সরকারে আছে, কারা বালু থেকে শুরু করে সমস্ত কিছু, মাটি গাছ, এমনকি খাল খনন কর্মসূচি থেকে হেনও কোনো জায়গা নাই এখানে বিএনপি দলীয়। এবং এই যে ইউএনওরা যেখানে খাই বাধা দিচ্ছে, সেখানে ইউএনওদের উপর হামলা হচ্ছে। এবং দেখেন উনি বললেন একটা কথা খুব সুন্দর, যে ইউএনওদের বিরুদ্ধে কি, যারা আওয়ামী ব্যাকগ্রাউন্ডের ইউএনও ছিল, তাদের বিরুদ্ধে কি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিয়েছে কিনা? তো মানলাম অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেয় নাই। বিএনপির যে ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, সেটা খুব দারুণ। তাদের ওই যে অশিক্ষিত ক্যাডার যারা আছে, তাদেরকে দিয়ে বিসিএস এর কর্মকর্তা, যারা একটা বিরাট পরিশ্রম করে সরকারি কর্মকর্তা হয়েছে, তাদেরকে আপনি জিব্বা কেটে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি জবাই করার হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি আছাড় মারবেন যেটা বলছেন, আপনি লাথি দিবেন সেটা বলছেন। এটা হলো বিএনপির ইউনিক স্টাইল অফ ব্যবস্থা নেওয়া, ঠিক আছে? তো এটা হয়তো আমরা দেখলাম যে এটা একটা নতুন ধরনের আইনের শাসন, যেখানে বিএনপি নেতাকর্মীদের হাতে আইনের শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই যে আপনি যুক্তি কথা বলছেন, তো আরেকটা কথা আছে, হলো ফ্যালাসিটা কি? যে একটা লোক জাতীয় নাগরিক কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে তিনি একটা পদে দায়িত্ব নেওয়ার আগে ওই জাতীয় নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন, তাকে বানিয়ে দেওয়া হচ্ছে এনসিপি নেতা। রাশেদ খান যেটি বলেছেন, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে তিনি যেমনটি বলেছেন যে তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে এনেছেন। আপনি এমন বলছি বহুবার, উনি শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, উনি শতভাগ চ্যালেঞ্জ করে অনেক কথা বলেন, কারণ হচ্ছে উনি বিরাট মানে মিথ্যা কথা বলায় বিরাট পিএইচডি জার্নাল আছে। যাই হোক, এখন উনি বলে কিন্তু আমি বলতে পারবো না টিভি হেফাজতে জুস খাইছিল, এটা কি মিথ্যা? না, এগুলো ফালতু কথা। যিনি জুলাইয়ে নিজে ছিলেন না এবং তার দলের নেতাকর্মীরা বলতেছে যে পুলিশ দেখলে পিছে দৌড়ায়, মিডিয়া দেখলে সামনে। আমি কোথায় ছিলাম সেটা ওই আন্তর্জাতিক মিডিয়া এএফপি তে 19 জুলাই। আর আগে বলে কোথায় ছিলেন? আগে পরে মানে সবসময় রাস্তায় ছিলাম। আপনি কোথায় ছিলেন? আপনার দলের নেতাকর্মীরা বলে যে আপনি পিছে, আপনি ফাপড়বাজি না থাকলে আন্দোলন আপনি করেছেন। কোন রাস্তা? আপনার আন্দোলন আপনারা ব্যর্থ হইছেন, আপনারা ব্যর্থ হইছেন, ব্যর্থ হইছে বলে এখন বলে যে এরা আমার কর্মী, আমার কর্মী। যদি মানে আমি ব্যর্থ হইছি, আমাদের দুনিয়ার নেতৃত্ব কোথায় সফল হয়েছে? আপনার ইয়া হলে আবার আপনার কর্মীরা হয় না, আপনি ফাপড়বাজি করেন। এবং সরকারি জন্য মামলা হয়নি, জানেন জেল খাটে না, সে কিসের আপনার কিসের মামলা হইছে? আমি কোন শেখ হাসিনাকে কটুক্তির মামলা রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা। আজকে আপনার ফাপড়বাজি করবেন না, গণপোর্টালে এই যে বিপ্লবী হয় এই সব ফাপড়বাজি আপনি করতে এভাবে বলে তো ভাই রাশেদ খান তো মামলা খাইছে রে ভাই, শেখ হাসিনাকে কটুক্তির মামলা আপনি খাইছে। চুরি করলে মানুষ মামলা খায়, চুরি করলে ডাকাতি করলে মানুষ মামলা খায়। শেখ হাসিনাকে কটুক্তির মামলা চুরি করা মামলা এটা তো সেটা নিয়ে এখন কি? এখন এটা মানে কি? আপনি যে করতে মামলা হইছে তাতে কি হইছে? আপনি 19 জুলাই করেন, তার আগে পরে কোথায় ছিলেন? 19 জুলাই আমি কইনি, আপনি বলছেন। আপনি বলছেন রাশেদ খান আপনি কোথায় ছিলেন জুলাই? আপনি বলেন আমি কোথায় ছিলাম মানে না, পালাইছিলেন। এখন বড় বড় কথা বলেন, পালাইছিলেন। আমাকে বাঁচাও বলছেন। জাতিসংঘের সাথে বাঁচাও কখন করেছি? ওই সময় তো আন্দোলন নেতৃত্ব আমি দিয়েছি। উনি তো তখন কথা বলছেন, আন্দোলন তো কখন করেন না, কখন মান খান তো আপনি সবসময় পালাইছেন। আপনারা শেখ হাসিনা মাদার অফ এডুকেশন বলছেন, শেখ হাসিনাকে গিয়ে পায়ে ধরে সালাম করছেন, মাদার অফ এডুকেশন বলছেন। একজন ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনাকে আপনারা মাদার অফ এডুকেশন বলার পরে এখন আবার বলতেছেন আমি রাশেদ খান আন্দোলন করব। ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে আসিফ নাইদের নাম ধরে বলেন কেন? উনি তো এমপি, আপনার নাম ধরে বলেন কেন? নাইদ ইসলামকে আপনি নাম ধরে বলেন কেন? আপনি না গতকালকে বলেন মন্ত্রীর নাম ধরে বলার কারণে আজকে আপনি কিভাবে সরকারের একজন সচিব, আপনি একজন এমপি, আপনার উপর জিজ্ঞেস করেন, এমপি আপনার উপরে না নিচে? আপনার উপরে না নিচে? না আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। মার খান না, জেলে যান না, আপনার দলের নেতা কর্মীরা বলেন কার দলের সে বিপ্লবী হইলে আপনার মত এরকম সরকার দেশ চালাতে কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? এই সাংবাদিকদের দেশ আমার আলাদা দল। আমি কোথায় ছিলাম? আপনার নেতা কোথায় ছিল? আমি কোথায় ছিলাম? আপনার আসিফ মাহমুদ 3 দিন কোথায় ছিল? কোথায় ছিল? আপনার জাতীয় খবর থেকে নেতৃত্ব দিয়েছেন না? আপনার রাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? তারা? না তাহলে আপনারা দল সামনে থেকে আমিও নেতৃত্ব দিয়েছি। যখন আপনারা যদি সফল হইতেন, যখন আমাকে টিভি গ্রেফতার করে খুঁজতেছে, এই টিভির সামনে দিয়ে অ্যারেস্ট হবো। আমাদের আমির কোথায় ছিল? আপনি জামাত আমির কোথায় ছিল? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল? নির্বাচিত ছিল। আপনি কোথায় ছিলেন? প্রধানমন্ত্রী বলেন। আমি দেশে ছিলাম। কোথায় ছিলেন আপনি? দেশে ছিলাম আমি। আপনার সম্পর্কে বলতে গেলে আমি আগেও বলেছি টকশর করবেন না আমার সাথে। আমি যদি বলি আপনারা যে রাজনীতি করতেছেন, আপনাদের দলে তো কোনো নারী আপনাদের কাছে নিরাপদ না। নিরাপদ আপনারা? না এটা তো আপনি ব্যক্তিগত কথা বলে আপনি তো এগুলো আপনি ব্যক্তিগত বলেন না। আপনারা কোন ব্যক্তিগত নিয়ে বলছেন? আমরা ব্যক্তিগত আক্রমণ যাতে না করি।